আমরা জানি, আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। মধ্যরাতে ঢাকাবাসীর এই উচ্ছ্বাস বাংলার বাগিনীদের নিয়ে। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে এক নতুন ইতিহাস গড়েছে। এই অসাধারণ অর্জন উদযাপন করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে দলটিকে এক বিশেষ সংবর্ধনার আয়োজন করে। রোববার 6 জুলাই দিবাগত রাত 3টার পর রাজধানীর হাতিরঝিল এমফি থিয়েটারে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলার বাগিনীদের সংবর্ধনার আয়োজন করা হয়। রাতের সংবর্ধনার মূল কারণ ছিল সময়ের অভাব। দলের দুই প্রধান খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানের উদ্দেশ্যে রওনা হবেন। আরও 3 জন ফুটবলার দেশ ছাড়বেন 2 দিনের ব্যবধানে। তাই পুরো দলকে একত্রে পাওয়ার এটাই ছিল উপযুক্ত সময়। এই কারণেই বাফুফে মধ্যরাতেই সংবর্ধনার আয়োজন করে। মেয়েদের ছবি দিয়ে সাজানো ব্যানার আর বিলবোর্ড জমকালো করে তোলা হয়েছিল হাতিরঝিলের এমফি থিয়েটার। ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে ডিজিটাল যুগের সব রঙে রাঙানো হয়েছিল আয়োজনটি। বড় পর্দায় চলছে মিয়ানমারে মেয়েদের অসাধারণ পারফরমেন্সের খণ্ডচিত্র। কখনো ঋতুপর্ণার দুর্দান্ত গোল, কখনো রূপনার চমৎকার সেভ। চমক ছিল দৃশ্যে, আলোতে, অভিনন্দনে। আলোকোজ্জ্বল মঞ্চে দাঁড়িয়ে বাফুফে সভাপতি তাবিদ আওয়াল নিজের সংক্ষিপ্ত বক্তব্যে বাঘিনীদের প্রশংসা করে বলেন, আপনারা 2টি কাজ করেছেন, নতুন করে ইতিহাস লিখেছেন এবং আমাদের সমাজের মন মানসিকতা বদলানোর যাত্রায় এগিয়ে নিচ্ছেন। আজকে আপনারা 2টা কাজ করেছেন। আজকে আপনারা নতুন করে ইতিহাস লিখছেন এবং আমাদের সমাজের মন মানসিকতাকে আপনারা বদলানোর একটা যাত্রাতে আপনারা এগিয়ে নিচ্ছেন আমাদেরকে। সেই কারণে আপনাকে ধন্যবাদ যে আপনাদের পিছে আমরা আছি। আপনারা এগিয়ে যান, পিছিয়ে থাকতে হবে না। সমস্ত সাপোর্ট, সমস্ত দোয়া এবং সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। প্লিজ ক্যারি অন। বাফুফে সভাপতি 2026 এশিয়া কাপ নিয়ে তার স্বপ্নের কথা জানান এবং সেটি বিশ্বকাপ বাছাই পর্ব। এখন শুধু বাকি আছে মিশন অস্ট্রেলিয়া। এখন থেকে আমাদের একটাই এখন কমিটমেন্ট, একটাই স্লোগান, একটাই এখন ট্যাগলাইন, হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া। সেখানে আমরা যাচ্ছি। জলের উপর ভাসমান মঞ্চ আর গ্যালারিতে ছিল এক অন্যরকম পরিবেশ। দৃশ্যপট যেন সাজানো ছিল স্বপ্নের মতো। তবে সময় ছিল গভীর রাত, তাই 3 দিকের গ্যালারির কেবল 1/3 পূর্ণ হয়েছিল উৎসুক রাত জাগা দর্শকে। তাদের দৃষ্টি ছিল মূলত এক জায়গায়, ঋতুপর্ণা চাকমার দিকে, যার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ ছুঁয়েছে ইতিহাস। মাঠে তিনি যেমন ছিলেন নায়িকা, মঞ্চেও ঠিক তেমনই আত্মবিশ্বাসী, ঠিক ততটাই আলোকিত। আত্মবিশ্বাসী কণ্ঠে বাংলার মেসি ঋতুপর্ণা জানান দলের ঐক্যের কথা। তিনি আরও বলেন, আমরা আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি তা একক কারো কৃতিত্ব নয়, এটা পুরো দলের সম্মিলিত প্রয়াস। ফুটবল ব্যক্তিগত খেলা নয়, বাংলাদেশের মেয়েরা জানে কিভাবে প্রতিকূলতা মোকাবেলা করতে হয়। তিনি আরও যোগ করেন, আপনারা আমাদের উপর আস্থা রাখুন, আমরা আপনাদের নিরাশ করব না। আজকে যে এই পর্যায়ে আমরা আসছি, এটা হচ্ছে একটা ছিল টিম ওয়ার্ক। ফুটবল খেলা কোনো ইন্ডিভিজুয়াল খেলা না। আমরা জানি, আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। তো আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। ঋতুপর্ণার আত্মবিশ্বাসী ভোকাল যেন নাড়িয়ে দিলেন প্রধান অতিথি সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে। তার চোখে এই মুহূর্তে দেশের সেরা ক্রীড়াবিদ রাঙ্গামাটির এই সাহসী মেয়ে। ঋতুর বক্তব্যে মুগ্ধ হয়ে তিনি বলেন, আপনি বলেছেন আপনারা আমাদের উপর বিশ্বাস রাখতে বলেন, এবং যে কথাটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তা হলো বাংলাদেশের মেয়েরা জানে কিভাবে প্রতিকূলতার মধ্যে দৌড়াতে হয়। আমার ফেসবুকে লিখেছিলাম যে এই মুহূর্তে আমার সবচেয়ে ফেভারিট বিডি অ্যাথলিট হচ্ছে ঋতুপর্ণা চাকমা। এই মুহূর্তে ঋতু আমার শুধু ফেভারিট বিডি অ্যাথলিট না, I think ঋতু এই মুহূর্তে আমার ফেভারিট প্লেইং পার্সোনালিটি। এই কারণে যে দ্য ওয়ে ইউ মেনশন, আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। আপনি একটা কথা বলেছেন যে আপনি আমাদের উপর বিশ্বাস রাখবেন, বাংলাদেশের মেয়েরা জানে কি করে প্রতিকূল পরিস্থিতিতে দৌড়াতে হয়। দিস ইজ অ্যামেজিং। কোচ পিটার বাটলার মেয়েদের সাফল্যের পেছনে পরিশ্রম কতটা হয়েছে তা তুলে ধরেছেন। প্রশংসাও করেছেন তাদের। এই জয় সম্ভব হতো না যদি মেয়েরা নিজেদের শেষ বিন্দু ঢেলে না দিত। উপস্থিত জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের কণ্ঠেও ঝরে মেয়েদের দরাজ প্রশংসা। আশা করি আমাদের এই নারী ফুটবল দলের জন্য আগামীতে আরো সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে
প্রফেশনালি পেশাদারি মনোভাব নিয়ে যাতে আমরা আরো বেশি এগিয়ে যেতে পারি নারী ফুটবল দল নিয়ে। তবুও রাতটি স্মরণীয় হয়ে থাকবে। এ শুধু ক্লান্তির রাত নয়, মেয়েদের কাছে একটি আত্মমর্যাদা ও অঙ্গীকারের এক নতুন অধ্যায়। রূপনা, ঋতু, আফিয়ারা বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশকে শুধু বন্যার দেশ বলার সময় শেষ, এখন এটি ফুটবলেরও দেশ। আর তাদের পাশে দাঁড়ানো কেবল উৎসবের অংশ নয়, বরং সময়ের প্রয়োজন শুধু আমাদের মেয়েদের সাহসিকতা ও লড়াইকে যথার্থ সমর্থন জানানো। বাংলা ফ্লো পরিবারের পক্ষ থেকে অভিনন্দন বাংলার বাঘিনীদের। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।